দায়িত্ব পালন করছিলেন সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম। মানুষের সাংবিধানিক অধিকার বানচাল করতে বিএনপি জামাতের সন্ত্রাসীরা এই কেন্দ্রটি পুড়িয়ে দিয়েছিল। দায়িত্ব পালন করতে গিয়ে পুরো শরীর পুড়ে গিয়েছিল অধ্যাপক সাইদুল ইসলামের। তার মুখে শুনি সেদিনের সেই ঘটনা। মঞ্চে উপবিষ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং মঞ্চের সামনে মন্ত্রী মহোদয়গণ এবং সুধীবৃন্দ এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন সেক্টরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, আমি 5ই জানুয়ারি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ছিলাম। প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট গ্রহণ করি এবং ভোট গ্রহণ করে নির্বাচনী এজেন্টকে তাদের ফলাফল দিয়ে আমি গোবিন্দগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা হতে চেষ্টা করি। ঠিক এমন সময় আরেকটি সেন্টারের প্রিজাইডিং অফিসার উনিও আসলেন, বললেন ভাই আপনি আমার সাথে দুইজনই যাওয়া হবে। দেখলাম যে তাতে আমাদের লোক সংখ্যা বেশি হয় এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান উনিও আমাকে বললেন যে আমিও যাবো আপনাদের সঙ্গে। তা এই হিসেবে তো আমরা দেখি প্রায় 60-70 জন লোক। তখন মোটামুটি আমরা গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে রওনা হই। গোবিন্দগঞ্জের কাছাকাছি গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের উত্তর পাশে ভাগদরিয়া গ্রামের পাশে মানে নির্বাচন বিরোধী লোক, জামাত বিএনপির লোক ওত পেতে বসেছিল। আমরা এটা টের পাইনি। গাছ ফেলেছিল রাস্তায়। আমি গাছ ফেলা দেখে আমি বুঝতে পারছি যে আমাদেরকে অ্যাটাক করা হবে। আমার 50-60 জন লোকের মধ্যে 20-30 জন পরিবেশ বুঝে তারা দৌড় মারলো। আমি নির্বাচনের প্রিজাইডিং অফিসার থাকা কারণে চতুর্পাশ থেকে এমন ইট পাটকেল লাঠি সোটাতে শুরু করলো, সেটা ভাষায় আমি বর্ণনা করতে পারবো না। ঠিক সেই সময় দেখলাম যে খুব কাছে থেকে আমাকে পেট্রোল বোমা মারলো, একের খুব কাছে থেকে। তখন আমি যে বুঝলাম এটা মানে একটা আলোর ঝিলকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে মুখ বরাবর আসছে, মুখ থেকে আমি হাত ঠেকে দিছি। হাত ঠেকে দিয়ে গোটা শরীর আগুন ধরে গেল এবং আমার পাশে আরো পুলিশ ছিল, পুলিশ ভাইয়েরা ছিল, সবারই গায়ে গেল, সে গাড়ি পুড়ে গেল। তখন আমি তাৎক্ষণিক আমার ওই কথাটা মনে পড়ে শাহবাগের যে পেট্রোল বোমার ভয়াবহতা। আমি তৎক্ষণিক লাফ দিয়ে জমিনে চলে যাই এবং আমার ব্লেজারে 8,000 টাকা, মোবাইল ফোন সব আমি তাৎক্ষণিক মানে ছুঁড়ে ফেলি। মাটিতে কিছুক্ষণ গড়াগড়ি করে এক বাড়ির যাই। সে বাড়ির লোক আমাকে আশ্রয় দেয় না, বলছে যে তোমাকে রাখলে এই বাড়িঘর ভেঙে দেবে। তখন আমি আর এক বাড়ির যে আশ্রয় নেই, সেখানে থানার সঙ্গে যোগাযোগ করি। থানার স্কট নিয়ে সে গোবিন্দগঞ্জ হেলথ কমপ্লেক্সে আমাকে ভর্তি করে। আমার অবস্থা খুব খারাপ, 2 হাত এবং গোটাটাই মুখ পুড়ে গেছিল এবং এই অবস্থা। তখন ওখান থেকে আমাকে বগুড়া পাঠায়। বগুড়াও ওনারা বলছে এখানে হবে না, তাড়াতাড়ি ঢাকায় বার্ন ইউনিটে আসে। তখন তার পরের দিন যখন ছবি আসে, আমার এই ছবি দেখে আমার বাপ মা, আমার ছেলে যে কান্নায় ভেঙে পড়ছে সেটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। বাবা মনে হচ্ছে মানে জ্ঞান হারাচ্ছে, তাকে হসপিটালে ভর্তি করা হচ্ছে। তারপর আমার ছেলে আমাকে দেখার জন্য অস্থির হয়ে গেছে, বাবার মুখ পুড়ে গেছে। তখন অতি কষ্টে তখন গোবিন্দগঞ্জ থেকে ঢাকায় বাচ্চাকে নিয়ে আসা হলো। তখন আমি যখন ঢাকায় আসলাম তখন প্রধান নির্বাচন কমিশন সব মানে ওই অফিসে আমার মনে হয় সব নির্বাচন কর্মকর্তারা, নির্বাচনী অফিসাররা সবাই আসছিল। আমাকে দেখলো, আমাকে বলেছে আপনি আর কথা বলেন না, আপনি চুপচাপ মানে শুয়ে থাকেন। আমার মিসেসের সাথে কথা বললো, তাকে আর্থিক সহায়তাও করে বললো যে আমরা সরকারের ঊর্ধ্বতন মহলকে আমরা বলবো আপনি এখানে থাকেন, অসুবিধা নাই। তারপর আমার যে ছেলে আসলো পরের দিন, তা আমার দেখার জন্য অস্থির হয়ে গেছে, মুখ ফুড়ে গেছে বাবার।
যখন আসলো তার পরের দিন আমি একজন শিক্ষক হওয়ার কারণে শিক্ষামন্ত্রী এবং ডিজি মহাপরিচালক ফাহিমা আফা দুইজনেই গেছিলেন আমাকে দেখার জন্য এবং আমার মিসের সাথে কথা বললেন। আমার মুখ দেখে তারা এতই ভীত, বলছে যে আপনি কথা বলেন না, আপনি চুপচাপ শুয়ে থাকেন। আমার মুখটা এভাবে পুড়ে গেছিল এবং দুই হাত পুড়ে গেছিল এবং গোটা শরীরে আগুন লেগে গেছিল, কিন্তু আমার সৌভাগ্য শরীরটা সেভাবে পড়েনি। তখন তো ওনারা আমার মিসের সাথে কথা বললো এবং বললো যে ওই বাচ্চাটা ঢাকায় রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ে। তো বলছে বাবা তুমি চিন্তা করো না, আমি এটা দেখবো। তারপরে দেখি আমি এখান থেকে যখন চলে যাই বাইরের দিনের চিকিৎসা শেষে, তখন গাইবান্ধা গেলাম। গাইবান্ধা ডিসি জেলা প্রশাসক আমাকে ডাকে পাঠালো যে প্রধানমন্ত্রী মহোদয় তোমার জন্য কল্যাণ 2 লাখ টাকা চেক, এই যে তুমি নাও, তুমি চিন্তা করো না, আমরা তোমাদের পাশে আসছি। বিভাগ কমিশনার সাহেব আমাকে বহুবার রিং দিছে এবং কথা বলছে আর কি। তা এখন বিভাগ কমিশনার সাহেব কথা বলছে, আমি তারপরে ওখান থেকে আবার ওই যে জেলা শিক্ষা অফিসার আমাকে ডাকে পাঠালো যে বলছে যে আপনার বাচ্চা তো লেখাপড়া করে, আপনি ক্ষতিগ্রস্ত লোক, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে পক্ষ থেকে শিক্ষামন্ত্রী সম্ভবত একটা চিঠি আসছে, আপনি 2 বছর মনে হয় বাচ্চাটার রেসিডেন্সিয়াল মডেল কলেজে লেখাপড়ার একটা সুযোগ তাদের দিক থেকে মনে হয় করছে। তখন আমি সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং আমি সবার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে। Mr. Saidul Islam, he teaches in the college. He was the presiding officer on 5th of January on the election day, and he was attacked by the BNP Jamaat, and he was badly injured. He was hospitalized. He was in the ICU, and his body was burnt. His right hand, he can't use it till now.